বুঝতেই পারলাম না, দেখতে দেখতে আরও একটা বছর কাটিয়ে ফেললাম। 2025কে বিদায় জানিয়ে 2026-এ পৌঁছে গেলাম। বছরের শেষ দিকে এসে দেখলাম হঠাৎ করে সময়টা যেন থমকে গেছে। 2025 কারো কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, আবার কারো চাওয়ার বেশি অনেক কিছুই ফিরিয়ে দিয়েছে। এই বছরে কতটা পেলাম, কতটা হারালাম। অবশেষে পাওয়া না পাওয়ার কিছু সময় জীবনে অনেক কিছুই শিখিয়ে গেছে। সব কিছুই ভুলে আরও একটু আগাতে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার নতুন বছরের আরও একটি ভিডিওই আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। আজ বৃহস্পতিবার, জানুয়ারি মাসের 1 তারিখ। ঘড়িতে টাইম এখন ওই 9টা মতো বাজে। আজ ঘুম থেকে উঠে দেখছি বেশ রোদের হাসি মুখ। জামা কাপড় পরিষ্কার করা ছিল, সেগুলো মেলে দিচ্ছি। আজ ওর ছুটি আছে, সারাটা দিন বাড়িতেই থাকবে। ওদের অফিসে পিকনিক আছে, তবে যায়নি। ভেবেছিলাম আমরা সবাই মিলে করব, তবে সেটাও আর হলো না কিছু কারণের জন্য। বাড়িতেই আজ সব কিছু হবে, খাওয়া দাওয়া আনন্দ, ফ্যামিলি মিলে সবটাই হবে। সকালবেলা রোদের হাসি মুখ দেখে কিছু জামা কাপড় আজকে পরিষ্কার করে দিয়েছে, আবার কিছু কালকেও পরিষ্কার করা ছিল, তবে শুকায়নি। সেগুলো আজ মেলে দিলাম। আসল কথা হয়েছে, কালকে ওই 1টার দিকে পরিষ্কার করা হয়েছে। তার কারণে বেশি রোদ ছিল না, আর শীতের রোদ বেশি তেজ থাকে না, শুকায়নি। আবার কুয়াশা পড়ে গেছিল। কালকে জামা কাপড় তুলেছি ওই 7টার দিকে, খেয়াল ছিল না ওপরে জামা কাপড় ছিল। ও এসছে ডিউটি থেকে, তারপরে তোলা হয়েছে। সন্ধে সন্ধে করে জামা কাপড় তোলা হয়েছে, কিছু কুয়াশাও পড়ে গেছে। সব মিলিয়ে মোটামুটি একেকার অবস্থা। সেগুলো আজ মেলে দিলাম। আর আজকে যেগুলো পরিষ্কার করা হয়েছে এই যে এখানেই মেলছি। তবে আজ পুকুর থেকে সব পরিষ্কার করা হয়েছে। টাইমের জল ছিল না, জল এখনও দেয়নি। জল দেবে ওই 10টার দিকে। অবশ্য ড্রামে জল আছে, তবে ড্রামের জলে আর পরিষ্কার করলাম না। জল নষ্ট করলে আবার জল তুলতে হবে। তার থেকেও বড় কথা, পুকুরে পরিষ্কার করলে ভালো করে জামা কাপড় ধোয়া যায়, তবে ড্রামের জলে টাইমের জলে পরিষ্কার করলে সেইভাবে আর পরিষ্কার হয় না, ধোয়াও যায় না, আবার কষ্ট কম হয় পুকুরের জলে পরিষ্কার করলে। জামা কাপড় বেরিয়েছিল অনেক। প্রতিদিন জামা কাপড় পরিষ্কার হচ্ছে একটা দুটো করে, তবে যেন কমতেই চাইছে না। যত পরিষ্কার করা হচ্ছে ততই জামা কাপড় বেশি হচ্ছে। এগুলো কালকে দেওয়া ছিল, দড়ি দিয়ে টানা করা আছে ওপরে দুটো, তবে দুটোই ভর্তি জামা কাপড়, আর ধরছে না। তার কারণে এখান থেকেই দেওয়া হচ্ছে। হাওয়া হচ্ছে বেশ ভালোই। আজ সারাদিন যদি এইভাবে রোদ থাকে তাহলে জামা কাপড় সবটাই শুকিয়ে যাবে। এখনও এক ঝাপ জামা কাপড় আছে, তবে এ সপ্তাহে আর কিছুই পরিষ্কার করব না। বেশি করে হোক, একেবারে আগের সপ্তাহে সবটাই পরিষ্কার করে দেব। আর এবার থেকে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন পরিষ্কার করতে হবে, তাহলে এত কষ্ট আর হবে না। অবশ্য অনেক জামা কাপড় বেরিয়েছে, তার কারণ আছে। যেগুলো পরিষ্কার করার দরকার সেগুলো না করে যেগুলো পরিষ্কার করার দরকার না সেগুলোই পরিষ্কার করা হয়। সকালবেলা আলু সেদ্ধ ভাত হয়েছিল, খেয়ে দিয়ে তারপরে ওপরে এসছে জামা কাপড় মেলতে, না হলে এত সময় খিদে পেয়ে যেত। যা জামা কাপড় হয়েছে আজকে, এক ডেস্কি জামা কাপড় ভর্তি। যাক, জামা কাপড় মেলে নিচেই আসলাম। তবে নিচে এসে দেখছি ঘর পরিষ্কার করছে ও বাড়ি না থাকলে আমি করি, বাড়ি থাকলে আমাকে এসব করতে দেয় না। মাঝে মাঝে ও ডিউটিতে যাওয়ার আগে ঘর পরিষ্কার করে যায়, তবে যখন টাইম না থাকে আমাকে বলে যায় তুমি করবে না, আমি ডিউটি থেকে এসে পরিষ্কার করব। তবে এগুলো করতে আমার অসুবিধা হয় না, ও আসার আগেই আমি পরিষ্কার করে নিই। আর এদিকে রান্না হচ্ছে। গতকাল কাঁকড়া কেটেছিল, তবে কালকে রান্না হয়নি। কালকে 2টো কাঁকড়া রান্না হয়েছিল পুঁই মিটলে দিয়ে, আর সব রেখে দেওয়া হয়েছিল। আজকে রান্না হচ্ছে পুঁই শাক আর আলু দিয়ে। আর এই পুঁই শাকগুলো বাড়ির, বেশ নরম পুঁই শাক। এদিকে আছে কুমড়ো আর আলু, পেঁয়াজ কাটা আছে। কুমড়ো আলুর সঙ্গে আছে 2টো পুঁই শাকের ডাঁটা, বেশ ভালো লাগে। কাঁকড়ার সঙ্গে পুঁই শাক আলু কুমড়ো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর এদিকে একটু পুঁই শাকের পাতা ভাবানো হয়েছে, জালি পাতা একদম। কাঁকড়া দিয়ে ভাজা হবে, কাঁকড়া ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে কুমড়ো আলু আর কাঁকড়া, সঙ্গে পুঁই শাকের ডাঁটা। আর আজ রান্না হবে একদম হালকা তেল মশলায়, একটু সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর হলুদ লবণ, যেগুলো না দিলে একদম খেতে ভালো লাগবে না, আর একটু সামান্য চিনি। আর এ সাইডে রান্না হচ্ছে আলু আর পুঁই শাক, তার সঙ্গে কাঁকড়া। 2 উনানে 2টো তরকারি হচ্ছে। মা ওদিকে রান্না করতে থাক, আর আমরা যাব একটু বাজারে, সুন্দরবন গোসাবা বাজার, একটু দরকার আছে। এখন ওই টাইম হচ্ছে 11টা 8, এখন বেরিয়েছি। এখন গ্রামের দিকে ধান কাটা হয়ে গেছে, ধান ঝাড়াই করা হয়ে গেছে, তবে মাঠ ফাঁকা থাকবে না, আবার গরমের চাষ হচ্ছে। এই যে কথা বলতে বলতে নদীর পাড়ে এসে গেলাম।
ওই পারে বাজার। আজ তো 1 জানুয়ারি, চারিদিকেই মাইক হচ্ছে। কথা বলেছিলাম, তবে এত গানের আওয়াজ হচ্ছে সাউন্ড অফ করে দিয়েছি। নিজেই ভয়েস দিচ্ছি। দেখতে বেশ ভালো লাগে নদীর পাড়ে আসলে। নদীর পাড়ে আসলে এখানে কিন্তু গরম হাওয়া, ঠান্ডার সময় গরম হাওয়া আর গরমের সময় ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগে। তবে আমরা খেয়াঘাটে আসতেই বোট ছেড়ে দিয়েছে। এখন দাঁড়িয়ে আছি, ওই যে খেয়া এসে গেছে বলতে বলতে। লোক আসছে। এটা গোসবা বাজার যাওয়া আসা রাস্তা। এই খেয়াটা খুব ভালো, বেশি দেরি করে না, যেটুকু যাওয়ার টাইম তারপরেই সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। এই বোট ঘাটে বেশ ভালোই লোক হয়, যাওয়ার সঙ্গে সঙ্গেই ভর্তি হয়ে যায়। এখানে এক্ষুনি আসলো, তবে লোক ভর্তি। কথা বলতে বলতে নদী পার হয়ে গেলাম, বাজারের ভিতর ঢুকেও গেছি। যে দরকারে এসছি, দরকার মিটিয়ে একটু মাছ বাজারে যাব আর একটু সবজি বাজারে। আর বেশি কেনাকাটির নেই, তবে দেরি হবে। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জানি ভিডিওটি অনেক ছোট হবে, তবে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।